নমস্কার। আজ আমি রান্না করব নিরামিষ সয়াবিনের তরকারি। তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তারপরে সয়াবিনগুলো আগে থেকে সেদ্ধ করা সয়াবিনগুলো একটু তেলে ভেজে নেব সামান্য লবণ দিয়ে। ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে আবার তেল দেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। বেশ লাল লাল করে ভাজতে হবে। দেখুন আগের থেকে অনেকটা লাল হয়ে গেছে, একটু লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপরে আরেকটু তেল দিয়ে ওই তেলে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দেব, গোটা জিরে। ফোড়নটা একটু হয়ে গেলে আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে বেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর সাদা জিরে, ধনে গুঁড়ো, সাদা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো আর একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে নিলাম। মশলাটা একটু ভালোভাবে কষে গেলে, যখন তেলটা ছেড়ে দেবে, তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভালো করে একটু কষিয়ে নেব। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবারও একটু বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর দেব ভেজে রাখা সয়াবিনগুলো। সয়াবিনগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে আবারও একটু নাড়িয়ে নিলাম। এরপরে জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিলাম।
জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেলে একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। ঢাকনা তুলে আবারও একটু নাড়িয়ে নিলাম। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দেবো একটু ঘি। সামান্য ঘি দিয়ে দিলাম, তাহলে গন্ধটা বেশ ভালো হয়। নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে খেতে বেশ ভালোই হয়। ব্যাস, হয়ে গেল আমার নিরামিষ সয়াবিনের তরকারি। আপনারা বাড়িতে এটা অবশ্যই করবেন, খেতে ভালোই হয়। নমস্কার।